আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আপনাদের সামনে নিয়ে আসলাম আবার নতুন একটি শহর, নজিপুর শহর। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার মাঝখানে যে তীর চিহ্নটা আছে, এটা দেখেই বুঝতে পারতেছেন যে এটা অবশ্যই নজিপুর। তো নজিপুর শহরটি একবারেই আমার কাছে মনে হয়েছে যে ছিটানো শহর। শহরটি মানে রাস্তার ধার দিয়ে বেশি বিস্তার লাভ করেছে। অন্যান্য শহর যেমন চাপানো গোল, আমার কাছে মনে হয়েছে নজিপুরটা চাপানো না, একটু ছিটানো। আপনাদের কি মনে হয় সেটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। এবং নতুন কোনো শহরের ভিডিও দেখতে আমার পেজটাকে ফলো করবেন, এবং আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন। আপনার প্রিয় শহর নজিপুর। নজিপুরের সবচেয়ে আমার ভালো লেগেছে যে এই মসজিদটি, একটা মসজিদ আছে, মসজিদটা অনেক সুন্দর বাইরে থেকে। তো মসজিদের ভিতরে আমার কখনো ঢোকা হয় নাই, তো ইনশাল্লাহ এটা ফার্স্টবার, এই জন্য ঢুকতে পারি নাই। সামনে আবার নজিপুর নিয়ে আমার নতুন ভিডিও আসবে, তখন অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মসজিদের ভিতরে অংশগুলো। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে চার মাথা, আর এই চার মাথাতে ব্যাপক যানজট চলছে যাচ্ছে, যানজট থাকছেই। এই শহরটি ঘিরে নিয়ে রয়েছে অনেক কিছু। আর এই নজিপুরে রয়েছে আরও একটি কথা, যে নজিপুরে রয়েছে একটি পার্ক, সেটা নদীর সাইডে। আজকে আমার সম্ভব হচ্ছে না দেখানো আপনাদেরকে, তবে অবশ্যই এক সময় আমি আপনাদেরকে দেখাবো সেই নজিপুর পার্ক। আর সেই পার্কে ঢুকতেই প্রথমে কাজী নজরুল ইসলামের ছবি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আছে। আমি টুকটুক করে কচ্ছপের গতিতে নজিপুর শহরের ভিতরে ঢুকে গেছিলাম, সেটা দেখে চলে আসলাম। এখান থেকে নজিপুর থেকে আবার বেগ হয়ে চলে আসছি মহাদেবপুর। আমি মহাদেবপুরের ভিডিওটি এটার পর দেব, আপনারা দেখুন। নজিপুর শহরটি আসলে একটি পরিষ্কার শহর, রাস্তাঘাটগুলো অনেক পরিষ্কার, কোনো ময়লা টয়লা নাই, আমি যা দেখলাম সুন্দর। তো আপনারা দেখতেই পাচ্ছেন চমৎকার একটি শহর, সেটা হলো নজিপুর শহর। আমি ওখান থেকে চলে আসছি মহাদেবপুরে, আপনাদেরকে দেখানো হচ্ছে নজিপুর শহরের অংশগুলো, আপনারা দেখতে পাচ্ছেন। আর রাস্তার মাঝে যে চার মাথায় যে একটা আছে, সেখানে বাংলাদেশের পতাকাটা আছে। আপনারা দেখেই বুঝে নিছেন যে এটা নজিপুর। আমার থেকে আপনারা বেশি ভালো চিনেন, আমি কাইন্ডলি নজিপুরে অত যাওয়া হয় না বা যাই না। আজকে একটু গেছিলাম শখের বশতে নজিপুরে, যে নজিপুরটা দেখতে কেমন। অবশ্যই আমি নজিপুর আপনাদের সামনে কতটুকু তুলে ধরতে পেরেছি জানি না, তবে আমি বাসে চলে আসছি। বাসে আসার পর আবার সিট নিয়ে বসে মহাদেবপুরে চলে আসছি। আপনারা দেখতেই পাচ্ছেন বাসটা খুব একটা ভালো ছিল না, একবারে নর্মাল বাস। সেই বাসে আমরা উঠলাম, আমি আর আমার এক ফ্রেন্ড গেছিলাম, আমরা দুইজন উঠে চলে আসছি। দেখতেই পাচ্ছেন আপনারা। থ্যাংক ইউ, সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন এবং নতুন হলে আপনি পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।